বাংলা কাহিনী কথায় সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু। নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি এবং আজকেও আপনারা শুনছেন লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প পূজার ভূত। এটি তৃতীয় এবং অন্তিম পর্ব। সকলে ঘিরে রাখলাম বটে, কিন্তু সেই মহা অষ্টমীর সমস্ত দিন দিদিমণি বড়ই ছটফট করেছিল। ওই সেই মেয়েটি আসছে, সে আমাকে ডাকছে, তার কাপড় ভিজে গেছে, তার মাথা থেকে রক্ত পড়ছে, দাও আমাকে ছেড়ে দাও, আমি তার কাছে যাই। আর আমার কোল থেকে উঠে আমার হাত ছাড়িয়ে বারবার বাইরে পালাতে চেষ্টা করছিল। অতি কষ্টে আমি তাকে ধরে রেখেছিলাম। সন্ধ্যার পর দিদিমণি ঘুমিয়ে পড়ল। আমি ভাবলাম যে এইবার বুঝি আমাদের বিপদ কেটে গেল, আর বুঝি কোনো উপদ্রব হবে না। কিন্তু আমরা কেউই নিদ্রা গেলাম না। ঘরে দুটো আলো জ্বালিয়ে রেখে সবাই আমরা জেগে বসে রইলাম। রাত প্রায় দুপ্রহর হয়েছে তখন। এমন সময় সহসা বাহির বাটিতে সেই বেহালা বেজে উঠল। কেবল বেহালা নয়, তার সঙ্গে ঢাক ঢোল, 7 ঘণ্টা কাঁসুর ঘড়িও বেজে উঠল। আর সেই সকল বাজনা ছাপিয়ে বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকারে আমাদের যেন কানে তালা লেগে গেল। আতঙ্কে আমাদের প্রাণ শিহরিত হয়ে উঠল, ভয়ে আমাদের শরীর রোমাঞ্চ হয়ে উঠল। হতভম্ব হয়ে আমরা বসে আছি। এমন সময় ধর্মর করে দিদিমণি উঠে বসল। আমরা কিছু বলতে না বলতে চোট করে গিয়ে দরজার কাছে গিয়ে খিলটা খুলে দিল। তারপর আমরা তাকে ধরতে না ধরতে রুদ্ধশ্বাসে বাহির বাড়ির পুজোর দালানের দিকে দিদিমণি দৌড় দিল। ও মা, কি হলো গো, সর্বনাশ হলো। এই কথা বলতে বলতে অলোক ঠাকুর ছাড়া আর সকলেই আমরা দিদিমণির পেছনে পেছনে দৌড়ালাম, কিন্তু তাকে ধরতে পারলাম না। দিদিমণি আমাদের আগে আগে গিয়ে বাহির বাড়ির পুজোর দালানে উপস্থিত হলো। সেই জায়গার অদ্ভুত ব্যাপার দেখে আমরা জ্ঞান হারা হলাম। এখন আর সেই ভাঙা জনশূন্য বাড়ি নয়, খুব ধুমধামের দুর্গোৎসব বলে যেমন হয় সেই জায়গাতে সেরকমই হয়েছিল। দালানের মাঝখানে প্রতিমা রয়েছে, অনেক বড় প্রতিমা, নানা সাজে সুসজ্জিত। প্রতিমার চারদিকে নৈবেদ্য প্রভৃতি পুজোর আয়োজন রয়েছে। সামনে পুরোহিতগণ বসে আছেন। এক পাশে একজন চণ্ডী পাঠ করছে। সামনের প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে রয়েছে। ধূপধুনোর গন্ধে চারিদিক আমোদিত হয়ে রয়েছে। দালানে, উঠোনে, সব জায়গায় ঝাড় লণ্ঠন চলছে। ফল কথা, এমন ধুমধামের পুজো আমি এর আগে কখনো দেখিনি। দিদিমণি কাহারও প্রতি ভ্রুক্ষেপ না করে দালান পাড়িয়ে দালানের পূর্ব দিকে চলে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে আমরাও তার পিছনে পিছনে চললাম। দালানের পূর্ব দিকে একটা ঘর ছিল। সেই ঘরের ভেতর তক্তপোষের ওপর একজন বৃদ্ধ বসেছিলেন। তার বাম হাতে বেহালা আর দক্ষিণ হাতে যাহা দিয়ে বাজায় সেটাই ছিল। একটা পরমা সুন্দরী স্ত্রীলোক মাটিতে বসে বৃদ্ধের পা দুখানি ধরে কি যেন বলছিলেন। সেই স্ত্রীলোকের পাশে 7-8 বছরের এক বালিকাও দাঁড়িয়েছিল। দিদিমণি বরাবর গিয়ে সেই ঘরের দরজার এক পাশে দাঁড়ালো।
ধপ করে আমি গিয়ে দিদিমণির হাত চেপে ধরলাম। তারপর আমরা সবাই সেই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। যে স্ত্রীলোক বৃদ্ধের পা ধরেছিলেন তিনি এখন কাঁদো কাঁদো মৃদু মধুর স্বরে বললেন, বাবা, অপরাধ করেছি, এটা সত্যি, কিন্তু আমি তো তোমারই মেয়ে। শত অপরাধ করলে কন্যাকে ক্ষমা করতে হয়। এই মেয়েটিকে নিয়ে আমি এখন কোথায় যাই? বৃদ্ধ অতি নিষ্ঠুর ভাষায় বললেন, আমি প্রতিজ্ঞা করেছি যে তোর আমি মুখ দেখব না। কালা মুখ নিয়ে এ বাড়ি থেকে এখনই দূরে চলে যা। স্ত্রীলোক উত্তর করলেন, বাবা, আমি কোনো রকম দুষ্কর্ম করিনি, স্বামীর ঘরে গিয়েছি এই মাত্র। বৃদ্ধ বললেন, তুই দূর হ আমার সম্মুখ থেকে। স্ত্রীলোকটি অবশেষে বললেন, আচ্ছা বাবা, আমি দূরে যাচ্ছি, কিন্তু আমার কন্যাটি তো কোনো অপরাধ করেনি। একে আমি তোমার কাছে রেখে দিয়ে যাচ্ছি। পাতের হাতের দুটি ভাত দিয়ে একে না হয় প্রতিপালন করো। সে কথা শুনে বৃদ্ধ আরো জ্বলে উঠলেন, তোর ঝাড় আমার এ বাড়িতে থাকতে পারবে না। দূর দূর, এখনই দূর হ। স্ত্রীলোক ও তার কন্যা সত্তর দূর হচ্ছিল না। তা দেখে বৃদ্ধ রাগে অন্ধ হয়ে পড়লেন। ধৈর্য ধরতে না পেরে তিনি সেই বেহালার বাড়ি কন্যার মাথায় মেরে বসলেন। কন্যার মাথা থেকে দর দর করে রক্ত পড়তে লাগলো। গাল বেয়ে সে রক্ত মাটিতে পড়তে লাগলো। এই নিষ্ঠুর ব্যবহার দেখে সেই স্ত্রীলোক তখন উঠে দাঁড়ালেন। চোখ দিয়ে তার যেন আগুনের ফিনকি বার হতে লাগলো। তিনি বললেন, বাবা, তুমি এই কাজ করলে? যাই হোক, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু আজ থেকে তোমার লক্ষ্মী ছাড়ল। এ কথা বলে মেয়েটির হাত ধরে স্ত্রীলোকটি সে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। তারপর দালানের ভিতর দিয়ে উঠোনে গিয়ে নামলেন। তারপর উঠোন পার করে বাড়ির বাইরে চলে গেলেন। যে তিনি বাড়ির বাইরে বার হলেন, আর বৃদ্ধ ভয়ানক চিৎকার করে সেই তক্তপোষের উপর শুয়ে পড়লেন। সেই সময় ঝাড়লণ্ঠন সব নিভে গেল। প্রতিমা, পুরোহিত, লোকজন সব অদৃশ্য হয়ে পড়ল। ঢাক ঢোলের কলরব সব থেমে গেল। অন্ধকারে আমি পিতেমের কথা শুনতে পেলাম। পিতেম বলল, স্বামী, সীতা তোমার কাছে আছে তো? আমি উত্তরে বললাম, হ্যাঁ, আমি তাকে ধরে আছি। পিতেম আবার বলল, তবে চলো ঘরে যাই। সকলে মিলে আমরা আবার অলোক ঠাকুরনের ঘরে গেলাম। সীতা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। সে রাত্রিতে আর কোনো উপদ্রব হলো না। কিন্তু সেই রাতে আমাদের ঘুম হলো না। আমরা সবাই জেগে বসে রইলাম। পিতেম তখন আমাকে সব কথা বলল। পিতেম বলল, ওই যে বৃদ্ধকে দেখলে, উনি বাড়ির কর্তা ছিলেন। ওনার নাম জগমোহন রায়চৌধুরী ছিল। উনি বড় দুর্দান্ত লোক ছিলেন। একবার যা বলতেন তাই করতেন, তা সে ভালোই হোক আর খারাপই হোক। পৃথিবীতে তার কেবল একটি শখ ছিল, বেহালা বাজাতে তিনি বড় ভালোবাসতেন। সময় নেই, অসময় নেই, সব সময় তিনি বেহালা বাজাতেন। বিশেষত
ঝড় বাতাস বাদলার রাতে তার শখটি প্রবল হতো। অলোক ঠাকুরুন তারই ভগিনী। জগমোহন রায়ের এক পুত্র এবং দুটো কন্যা ছিল। পুত্র সীতার মামা, যিনি এখন পশ্চিমে কাজ করেন। বড় কন্যার নাম ছিল রামমণি, যার ভূতকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখেছিল। আর ছোট মেয়ের নাম ছিল তারামণি, তিনি আসলে সীতার মা। রায়চৌধুরী বড় মানুষ লোক, কোনো পুরুষে কন্যা শ্বশুর বাড়ি পাঠাতেন না। কিন্তু রামমণির এক তেজস্বী পুরুষের সাথে বিয়ে হয়েছিল। তিনি বললেন যে ঘর জামাই হয়ে আমি কিছুতেই থাকব না। আপনার স্ত্রীকে তিনি নিজের বাড়ি নিয়ে যেতে চাইলেন, কিন্তু কর্তা কিছুতেই সম্মত হলেন না। শ্বশুর জামাইয়ের ঘোর বাদ বিসম্বাদ বেঁধে গেল। অবশেষে কর্তা একদিন রামমণিকে ডেকে জামাতার সামনেই জিজ্ঞেস করলেন, তুমি একে চাও না আমাকে চাও? রামমণি উত্তর দিলেন, বাবা, তুমি পিতা বটে, কিন্তু স্ত্রীলোকের প্রতি সর্বস্ব। এই কথা শুনে কর্তা ঘোরতর রেগে উঠলেন। তিনি বললেন, বটে, তবে এখনই আমার বাড়ি থেকে দূর হও। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি তোমার মুখ দেখব না। রামমণি শ্বশুরালয়ে গেলেন। 9-10 বছর স্বামীর সঙ্গে ঘর করলেন। তার একটি মেয়েও হল। সেই কন্যাটির ভূতি সীতাকে মাঠে নিয়ে গিয়েছিল। 9-10 বছরের পরে রামমণির স্বামীর মৃত্যু হল। তিনি পরিবার প্রতিপালনের জন্যে একটি পয়সাও রেখে যাননি। রামমণি তখন ঘোর বিপদে পড়লেন। পিতাকে কয়েকখানি পত্র লিখলেন, কিন্তু পিতা কোনো উত্তর দিলেন না। অবশেষে রামমণি ভাবলেন, পুজোর সময় লোকের মন নরম হয়। এই পুজোর সময় বাবার পায়ে গিয়ে পড়ি, তাহলে তিনি বোধহয় ক্ষমা করবেন। পুজোর সময় কন্যাকে নিয়ে রামমণি পিতার বাড়িতে আসলেন। তারপর তোমরা এইমাত্র যা দেখলে, অষ্টমীর দিন সত্যি সত্যি সেই সব ঘটনা ঘটেছিল। মেয়ের হাত ধরে রামমণি চলে গিয়েছিল। পক্ষাঘাত রোগ হয়ে কর্তা তখনই মূর্ছিত হয়ে পড়লেন। অল্পক্ষণ পরে তুমুল ঝড় উঠল, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। পরদিন সকলে দেখল যে রামমণি এবং তার মেয়ে দুজনেই মাঠের মাঝখানে গাছতলায় মরে পড়ে আছেন। কর্তা আরও কয়েক মাস জীবিত ছিলেন, কিন্তু সেই দিন থেকে আর তিনি কথা বলতে পারতেন না, কিংবা উঠে বসতেও পারতেন না। সেই তার লক্ষ্মী ছেড়ে গেল। জমিদারি টাকা কড়ি কিরূপে কোথায় যে উড়ে গেল, কেউ সেটা বলতে পারে না। ঘর জামায় রাখার অহংকারও সেই সঙ্গে দূর হল। সেজন্যে সীতার মাকে শ্বশুরবাড়ি পাঠাতে আর কোনো আপত্তি রইল না। কর্তা, রামমণি এবং তার মেয়ে তিনজনেই এখন ভূত হয়ে আছেন। কতবার গয়াতে পিণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। পরদিন সকালবেলা আমি ভাবলাম যে ভিক্ষে করে খেতে হয় সেও স্বীকার, তবু সীতাকে নিয়ে সে বাড়িতে আর আমি থাকব না। সীতার ভাই মানে তোমার মামাকে আমি পত্র লিখলাম। ভাগ্যক্রমে এই সময়ই তাঁর একটা কাজ হয়েছিল। তিনি এসে আমাকে এবং সীতাকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। কিছুদিন পরে সীতার বিয়ে হয়ে গেল। তারপর তুমি এবং প্রভা হলে, এবং তারও কিছুদিন পরে তোমার পিতার কাল হলো। অল্পদিন পরে দিদিমণিও তার স্বামীর পিছন পিছন স্বর্গে চলে গেলেন। দিদিমণিকে হারিয়ে
কি করে যে আমি প্রাণ ধরে আছি সেটাই আশ্চর্য। যাই হোক, তোমাদের দুজনকে পেয়ে দিদিমণির শোক অনেকটা নিবারণ করতে পেরেছি আমি। মা দুর্গা তোমাদেরকে আর যত ছেলেপিলেকে বাঁচিয়ে রাখুন।